হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পটল যারা একদমই খেতে চান না তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই ভালো। একবার ট্রাই করলে কিন্তু অবশ্যই বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তার জন্য লাগবে হচ্ছে পটল। আমি এখানে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাথার দিকে পিছন দিকে মানে বোথ সাইডে কিন্তু এরকম কাট করে নিয়েছি। সবগুলো পটলেরই কিন্তু করে নিতে হবে, তাহলে ভাজার সময় লবণ মিশিটা ঠিক করে ঢুকবে এবং খেতেও কিন্তু পটলটা ভালো লাগবে। এবার পটলের উপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, আর অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নেব এটাকে। জাস্ট ম্যারিনেট যেরকম করি আমরা সেরকমই, বেগুন ভাজার সময় যেরকম করি ঠিক সেরকমই ম্যারিনেট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সেই তেলের মধ্যে কিন্তু সবকটা পটল আমি ভালো করে ভেজে নেব। পটলটাকে আমি কভার করে ভাজবো, তাহলে হচ্ছে পটলটা সুন্দর নরমও হয়ে যাবে এবং ভালো করে ভাজাও হবে। পটল ভাজতে ভাজতে এদিকে আমি তিল 3 চামচ আর 1.5 চামচ মতন পোস্ত একটা পেস্ট তৈরি করে নেব। চাইলে কিন্তু শুধু তিল দিয়েও করতে পারেন আপনারা, বা শুধু পোস্ত দিয়েও করতে পারেন। তো পটলটা দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে আরেক সাইডটা ভেজে নেব। এইভাবেই বোথ সাইড কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি দিচ্ছি জিরে, গোটা জিরে ফোড়ন, আর আমি এখানে ছোট একটা টমেটো ব্যবহার করছি, আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে ভালো করে সফট মতন নরম মতন করে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি 1 টেবিল স্পুন আদা পেস্ট, বা আদা আপনারা গ্রেট করে দিতে পারেন। দিয়ে এবার পটলগুলো যে রেখেছিলাম আমি ভেজে, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আদার ফ্লেভারটাও কিন্তু পটলের মধ্যে ভালো মতো মিশে যাবে। এইভাবে 2-3 মিনিট জাস্ট নাড়াচাড়া করার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তিল আর পোস্তের, সেটা কিন্তু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে দেখবেন হালকা হালকা লেগে যাচ্ছে। যেগুলো তিল দেওয়া রয়েছে তাই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। নেড়ে এবার 1 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। ছোট কাপ হলে 2 কাপ, বড় কাপ হলে 1 কাপ জল অ্যাড করে কভার করে এটাকে কুক করে নেব। 5 মিনিট মতন কভার করে রান্না করেছি। এবার দেখুন কভারটা উঠিয়ে দিয়েছি, ঝোলটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে এসছে, আর পটলগুলো কিন্তু খুব সুন্দর সফট নরম হয়ে গেছে। দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে, পুরো ভেঙে যাচ্ছে। এবার জাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু রেডি নতুন ধরনের পটলের রেসিপি। যারা পটলটা খেতে চান না, এই যদি গরম গরম ভাতে একবার লঙ্কা ডলে সর্ষের তেল আর একটু ছড়িয়ে এইভাবে যদি খান, তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলো। তিল পোস্ত দিয়ে পটল নতুন রেসিপি অবশ্যই ট্রাই করতে বলবো একবার, আর প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।